যিনি যেই মাইকে বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, যিনি 24টা ঘন্টা মিথ্যের ফুলঝুরি জড়াচ্ছেন, তাঁর ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে, তিনি এলাকার দিকে নজর দিক। এই এলাকার ছেলেদের জড়ো করিয়ে গুন্ডামু করা, এই আরাবুলের উপরে অ্যাটাক করা, বাইরে থেকে লোক এনে মোস্তানি করা, এগুলো না করে নওশাদকে বলবো যে তুমি ভাঙড়ের সার্বিক পরিস্থিতি যা ভাঙড় বিধানসভায় প্রচণ্ড বেহাল, রাস্তার অবস্থা খারাপ, বেহাল, সেদিকে কাজের দিকে নজর দেওয়ার জন্য নওশাদকে বলবো বাজে ভাণ্ডামু না করে, মিথ্যে কথা না বলে সত্যির উপরে দাঁড়িয়ে এলাকার সার্বিক উন্নয়নটা করুন। তো উনি তো বলেন, আমিও তো বিরোধী দলে 5 বছর ছিলাম, 2006 থেকে 2011। আমি দক্ষিণ 24 পরগনা ফার্স্ট হয়েছিলাম কাজের ক্ষেত্রে, আমার 10টা টাকা পড়েছিল না। আর উনি কোথায় কত টাকার কাজ করেছে উনি লিস্ট করে দিয়ে বলতে পারবে যে আমি এত টাকার কাজ করেছি ভাঙড়ে। 2 টার্মের বিধায়ক তো উনি। এই যে মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুরি ঝরানো, সেটা না করে উনি এলাকার সার্বিক উন্নয়নের দিকে মন দিক। বিধানসভায় 2টো কথা বললাম, হই হই করে 4টে গাড়ি নিয়ে গেলাম, হই হই করে চলে গেলাম, এটা কাজ নয়। এটা কাজ হচ্ছে এলাকায় এসে পড়ে থাকা, কোথায় পানীয় জলের সমস্যা, কোথায় ড্রেনে জল জমে আছে, কোথায় রাস্তায় হাঁটুর উপরে পানি জমে আছে, এগুলো ওনার দেখা উচিত। আমিও দেখেছিলাম তখন, এখনও আমি দেখব, কিন্তু ওনার মতন বদমাশ লোকের সাথে কাজ করে এলাকায় সার্বিক উন্নয়ন করা যাবে না। ওনার মধ্যে, ওনার মন হচ্ছে পিছুটে মন, পিছুটে, সবসময় হিংসা, অহংকার, অহংকার ওনার মধ্যে যে অহংকার আছে, আমার মনে হয় বাংলায় কোনো পীর সাহেবদের মধ্যে এই অহংকারটা নেই ওনাদের ভাই ভাইয়ের মধ্যে। একাধিক আইএসএফ নেতা নেতৃত্বে দেখা গিয়েছে তোলাবাজি করতে, সাসপেন্ডও করেছে। এই তোলাবাজির সঙ্গে এত জড়িত হচ্ছে কি জন্য? আপনারা জানেন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, আর এখানে আইএসএফ জিতেছে, প্রচুর সিট দিয়েছিল, জিততে পারেনি। নওশাদ আব্বাস জানে যে নওশাদ ভাঙড়ে বিধানসভাটা জিতে থাকলে আব্বাস ক্যানিং, সুন্দরবন, বিভিন্ন এলাকা থেকে পয়সা যেতে ভালো হবে, তোলা তুলতে সুবিধা হবে। সেই কারণে আপনারা দেখেছেন প্রতিটা বুথে মানুষ বিতৃষ্ণা। একটা ছোট্ট নেতা যদি 200 গ্রামের নেতা হয়, তা সে 2.5 কিলো ওজনের ওয়েট দেখাচ্ছে, এই মারবো, এই ধরবো, এই ঘর ভেঙে দেবো, এই দোকান বন্ধ করে দেবো, এরম প্রচুর ভরি ভরি অভিযোগ আছে। এই যে 34 বছর সিপিএম, তারপরে তৃণমূল 15 বছর, তৃণমূলটা অন্যায় করেছে, তোলা তুলেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু অল্প সময়ে আইএসএফরা কী করছে, এই আইএসএফের যারা নেতৃত্ব, ছোট বড় নেতা বললাম, 200 থেকে 2.5 কিলো ওজনের নেতারা, এরা কি করছে? প্রতিটা মানুষের উপরে 1 শতক জমি বিক্রি হলে সেখানে ছুটে যাচ্ছে। নওশাদটা বলেছে যে বিডিও অফিসে বসে নাকি আমি বিএলআর অফিসে সব জমি জোর করে রেকর্ড করি। ওনার জেনে রাখা উচিত, উনি যদি পীরের ছেলে না হতো তাহলে ওনার 2টো কথা আমি বলে দিতাম। আরাবুল ইসলাম এখান থেকে বসে বিএলআরকে কোনোদিন চমকায়নি, আর আরাবুল ইসলাম এখান থেকে উঠে গিয়ে বিএলআরের কাছে গিয়ে বলিনি যে এই রেকর্ডটা এই করে দাও। আরাবুল সত্যের উপরে দাঁড়িয়ে আছে। এই 15 বছর এখানে এর উপরে বসে আরাবুল, কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আরাবুল কারুর জমি জোর করে রেকর্ড করে দিয়েছে, না কারুর কাছ থেকে 10টা টাকা নিয়েছে, কেউ কিন্তু জোর করে বলতে পারবে না। আর ওনারা অল্প দিনের মধ্যে 1 শতক জমি বিক্রি হলে সমস্ত নেতারা ঝাঁপ কেটে পড়ছে, দাও টাকা দাও, দাও টাকা দাও। এখন যারা জমি বেচছে তারা টাকা দেবে, না জমি যে কিনছে সে টাকা দেবে? এদের নিজেদের মধ্যেই মাথা পাগল হয়ে যাচ্ছে। এরকম অবস্থা ভাঙড়ে চলছে, প্রতিটা বুথে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা জায়গায় চলছে, প্রতিটা জায়গায় চলছে। তাই আমি বলবো যে উনি ভাঙড়ের মাটিতে ভাঙড়ের কাজ করুক, এলাকার মানুষ সার্বিক উন্নয়নে কাজ করুক, মানুষ তার জন্যে ওনাকে ভোট দিয়ে জিতিয়েছেন। তাই আমি আবেদন করব উনি ভাঙড়ের মানুষের জন্য কাজ করুক, বেশি বাজে কথা বলে কোনো উত্তেজিত করে লাভ নেই।